কোথাও সড়কে পড়ে আছে শুধু বালু, কোথাও আবার সেতুর অস্তিত্ব থাকলেও নেই সংযোগ সড়ক, আবার কোথাও সড়ক প্রশস্তকরণের নামে তৈরি হয়েছে ড্রেন। এলজিইডির আওতায় থাকা ৫ শতাধিক উন্নয়ন কাজ থমকে যাওয়ায় এমন চিত্র এখন পিরোজপুর জেলা জুড়ে। সরকারের নির্দেশনার পরও লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রকল্পের মেয়াদ না বাড়ানোয় কাজ করতে পারছেন না তারা। সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছেন একে অপরের দিকে। শিরিন আফরোজকে সঙ্গে নিয়ে বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। ছবির মতোই সুন্দর বরিশাল বিভাগের পিরোজপুর জেলা। ইতিহাস ও ঐতিহ্যের এই জনপদ সবসময় এগিয়ে থাকে উন্নয়নের অগ্রযাত্রায়। তবে গেল কয়েক বছরের চিত্রটা ভিন্ন। জেলা জুড়ে এলজিইডির ৮ প্রকল্পের অচল অবস্থায় উল্টো বেড়েছে জনদুর্ভোগ। ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের ৫ কিলোমিটার রাস্তা ঘুরে বালু ফেলে রাখা হয়েছে গত ২ বছর ধরে। নিয়ম অনুযায়ী যা হওয়ার কথা ছিল মসৃণ পিচঢালা পথ, তা এখন স্থানীয়দের গলার কাটা। ধাওয়া ইউনিয়নের সড়ক প্রশস্তকরণের জন্য রাস্তার দুপাশ দীর্ঘদিন খুঁড়ে রাখায় তা এখন পরিণত হয়েছে ড্রেনে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বালি ফেলে রাখলে রাস্তায় কোনো গাড়ি চলে না, পায়েও হাঁটা যায় না। 2 দিন চালাইলে গাড়ি নষ্ট হয়, তারপর আবার 3 দিন পর আবার হারি, আবার 2 দিন পর আবার নষ্ট হয়। একটা রোগী নিয়ে যে হাসপাতালে যাবো, হ্যাঁ অবস্থাও খুব খারাপ, যাওয়ার কোনো পরিস্থিতি নাই। শুধু রাস্তাই নয়, সেতুর অবস্থাও একই। কোথাও সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক, আবার অনেক জায়গায় মাঝপথে এসেই থমকে গেছে নির্মাণ কাজ। স্থানীয়দের জন্য সেতুগুলো এখন কেবল দেখার বস্তু। এছাড়া সেতু নির্মাণের জন্য খালে বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা জনস্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। মিস্ত্রি ভাই না এই 2-3 মাস পর হারবার তো বাজলে গন্ডগোল। এগুলো না হওয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পানি দূষিত হওয়ার কারণে না পারছে রান্না বান্না করতে, না পারছে গোসল করতে। অনুসন্ধানে জানা গেছে এসব উন্নয়ন কাজের দায়িত্ব পেয়েছিল ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দফায় দফায় চিঠি দিয়ে প্রকল্পের মেয়াদ না বাড়ায় কাজ শেষ করতে পারছেন না বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দেশে আসলে ওই সময় কাজ করার আসলে কোনো পরিস্থিতি ছিল না, এজন্য কাজ শুরু করতে পারি না। পরবর্তীতে আমি বারবার চিঠি দিচ্ছি যে আমি কাজগুলো করতে চাচ্ছি, কিন্তু আসলে কোনো সদুত্তর পাইতেছি না, এজন্য আসলে কাজগুলো করা হচ্ছে না। এসব বিষয় পিরোজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান বলছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে, আর উন্নয়ন কাজ পুনরায় শুরু করার বিষয়টি দুদকের সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। মোট 8টি প্রকল্পের উপর দুদকের মামলা চলমান আছে। তাদের সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইফটিটিএসএল বেশ কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর তারা কাজগুলো করার জন্য আবেদন করেছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাপেক্ষে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে ভিন্ন কথা। তাদের দাবি, উন্নয়ন কাজ চলবে কি চলবে না এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এলজিইডি কর্তৃপক্ষের। দুদকের তদন্ত কার্যক্রমের সাথে উন্নয়ন কাজ বন্ধ রাখার কোনো সম্পর্ক নেই। বর্তমানে মামলাগুলি তদন্ত পর্যায়ে আছে এবং তদন্ত শেষ করে খুব দ্রুততম সময়ে আমরা চার্জশিট দাখিল করব। উন্নয়নমূলক কাজের বিষয়ে তারা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং এলজিইডি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র এলজিইডির অনিয়ম দুর্নীতির অপরাধের তদন্ত করছি, উন্নয়ন কাজ বন্ধের জন্য আমরা তদন্ত করছি না। পাল্টাপাল্টি দায় চাপানো নয়, পিরোজপুর জেলাবাসীর চাওয়া দ্রুত শুরু হবে থমকে যাওয়া প্রকল্পগুলোর উন্নয়ন কাজ। শফিকুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।